وما أرسلناك إلا رحمة للعالمين جل سبحان الله আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। কেমন রহমত দেখেন, আল্লাহ নবী কেমন রহমতের নবী। ওরে আমার আব্বারে, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন দয়ার নবী, আল্লাহ নবী কেমন রহমতের নবী। দেখেন আমার নবী এক তারিখে মদিনার রাস্তা দিয়ে কদম তুলে কদম তুলে কদম তুলে যায়। বেঈমান আবু জেহেল একদিন লোক লস্করদের ঘোষণা করে দিয়েছিলেন যে আজ মুহাম্মদকে মেরে দেবে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি আবু জেহেল তাকে অনেক টাকা পয়সা দেব, আমি আবু জেহেল তাকে আজকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, আমি আবু জেহেল তাকে আজকে অনেক মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। আজকে মুহাম্মদকে কে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওর ভিতরে এক ইহুদি, ওর ভিতরে এক খ্রিস্টান ইহুদি বলেছিলেন আমি মুহাম্মদকে কতল করে দেব, আমি মুহাম্মদকে বিদায় করে দেব। ইহুদি আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য আমার বিশ্ব নবী এই মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ইহুদি পিছন পিছন আসে, একটা রশি ফাঁস করে নিয়েছে, একটা দড়ি ফাঁস করে নিয়েছে। আর পরে আল্লাহ নবীর ঘরে পরিয়ে দিল। আব্বা আমার নবীর ঘরে পরিয়ে দিয়ে পিছন দিক দিয়ে একটা টান মারল। আল্লাহ নবী আল্লাহ পাকে জমিনে পড়ে গেল। ভাইরা আল্লাহ নবী আমার যখন পড়ে গেল, নবীর চোখ দুটো মোটা মোটা হয়ে যায়। আল্লাহ নবী কাটা কবুতরের মতো ছটফট করে। আব্বা ইহুদি দেখে আনন্দে লাফালাফি লাফালাফি করে। আল্লাহ নবী জ্ঞান হারিয়ে গেল। দেখবেন জ্ঞান যখন মানুষের হারিয়ে যায় অনেকটা মরা মতো লাগে। কথা ঠিক না ভুল? ইহুদি এ শয়তান মনে মনে বলল মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ নবীকে ইহুদি শয়তানের হাতে কি আল্লাহ মারবে? মারবে না। আমার নবী একটু বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা আকা নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। ইহুদি লাফালাফি করে আবু জেহেলের কাছে গেলেন। লিডারের কাছে যাওয়ার পরে বলে বাচ্চা যাবো না, মুহাম্মদ এই মাত্র দুনিয়া ছেড়ে বিদায় করে এসেছে। মুহাম্মদ আর দুনিয়ায় জীবিত নাই। ওই সময় আবু জেহেল তাকে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা পয়সা দিয়ে ইহুদিটাকে আপনার কি বিদায় দিলেন। ইহুদি অনেক টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে যেতেছে। যাওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। কই আমার আব্বারে, কই আমার মায়া বোনা বেটিরা, কই আমার যুবকেরা জওয়ানেরা। আল্লাহ নবী ইহুদিকে দেখে কোনো কথা বললেন না। কিন্তু ইহুদিকে নবী চেনে না, চেনে না, চেনে না। কারণ পিছন দিক দিয়ে সে ফাঁসি দিয়েছে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, গুলিয়ে দিলে হবে না। ভুল যদি ওয়াজ বোঝেন কিন্তু বুঝতে পারবেন না। আর পরে কিন্তু গীবত গিল্লা করলে হবে না বাপ। কারণ গীবত করা গীবতকারী কোনোদিন জান্নাতে যেতে পারে না। কথাগুলো তত্ত্বগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকের এই ওয়াজ যদি আমি এখানে বলি, দুদিন পরে কিন্তু আপনাদের ফোনে রেকর্ডিং থেকে যাবে, এখানে ক্যামেরা হচ্ছে, ইন্টারনেটে উঠে যাবে। আগে বক্তারা ওয়াজ করতো বাপ, যদি দুদিন পরে বলা যায় হুজুর আপনি এই কথা বলেছেন, বলে ধুর বলতো না, বলতো না, এই বলিনি, বলে ঠিক না ভুল। আর যদি বলে হুজুর আর যদি অস্বীকার করতো, আর যদি আর এখন যদি বলে হুজুর আপনি এই কথা বলেছেন, আর যদি বলে আমি মানি না, আমি বলিনি, বলিনি। আর যদি বলে হুজুর আমার বাড়ি দাওয়াত আছে, হাঁসবাই করবো, বরফ বেরিয়ে হাঁস। আর যদি এসে বলে মোবাইলটা টিভিতে, যদি বলে কি কি হচ্ছে, কে বলে দেয়, ধরা পড়বে না? পড়বে না? ধরা পড়বে তো। হাঁস কে দিয়েছে তো, ধরা পড়বি না। কারণ
সারাদিন আছে তো মোবাইলে, এজন্য করে বর্তমান সময়ে কথা বলতে গেলে বাপ একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। একটু ভয় আপনার কিনা একটু একটু দলিল সহ বলতে হয়, উল্টো পাল্টা বলা ঠিক না। কারণ কিয়ামতের দিন এই জিহবা আগুনের কাঁচি দিয়ে কাটা হবে, জানেন তো? আগুনের কাঁচি দিয়ে কাটা হবে, ধরবে কেটে বলো। তো যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, ওরে আমার আব্বারে, ও যুবকেরা জন ভাইরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ইহুদিটাকে চিনতে পারলে না, কিন্তু ইহুদি নবীকে চেনে না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমার আল্লাহ যে নবীকে রহমত বলে ঘোষণা করেছেন, সত্যি কি আমাদের নবী রহমত? দেখেন ইহুদিরা তো গজব বলে বলতো যে মুহাম্মদ রহমত না, কিসের রহমত? কিন্তু আমার নবী কেমন রহমত ইহুদিদেরকে আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি আল্লাহ নবীকে চেনেন। আমার নবীর ইহুদি ওই সময় বলেছিলেন পথিক, হে পথিক, তুমি কি একদিন তুমি কি রাস্তার উপরে সকালবেলা পড়েছিলেন? বলে হ্যাঁ, আমি রাস্তার উপরে পড়েছিলাম। ওই সময় বলেছিল, বলছেন না, সে লোকটা দুনিয়াতে বিদায় দিয়েছে। এই জায়গায় একটা লোক তো সকালবেলা পরে পড়েছিল, আমি তো দেখেছিলাম, কিন্তু ওই লোকটা আর নেই, কোথায় গিয়েছে? ওই লোকটাকে তুমি চিনতে পারো? ওই লোকটাকে তুমি চিনতে পারো? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ইহুদি ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমি নিজে। আমি হলাম আখিরি জামানার নবী, নবীদের সরদার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বললেন, আমি এমনি করে তওরাত জবুর ইনজিল কিতাবে দেখেছি আল্লাহ পাক কি করবেন, আব্দুল্লাহর গর্ভে আল্লাহ আমিনার গর্ভে একটা সন্তান পাঠাবে। আল্লাহ পাক মক্কাতে একটা নবী পাঠাবে, নবীদের সরদার মুহাম্মদ। তুমি কি সেই মুহাম্মদ? বলে হ্যাঁ। ওই সময় ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন আপনাকে মেরেছিলাম, ওই সেদিন আবু জেহেলের কথায় আপনার গলায় পা দিয়েছিলাম নবী গো। আবু জেহেল আমাকে স্বর্ণ মুদ্রা দেবে বলেছিল, আবু জেহেল আমাকে টাকা পয়সা দেবেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু ক্ষমা করে দেন, আপনি আমার বিয়াদবিটা মাফ করুন। আর আমাদের যদি হতো আমরা কি করতাম? এই কি করতাম যদি আমাদের কেউ এসে বলে, আমার ধর না এই আজকে জলসা করে আমি বাড়ি যাব, আর যদি আমার পথে কেউ মাথায় মোটা মুগুরি হলো না, যদি এই পড়ে দেয়, আর যদি এক সপ্তাহ পরে আমার যদি দেখায় যে আব্দুল্লাহ সেদিন তোকে আমি মেরেছিলাম, আমার ক্ষমা করে দে, আমি কি বলবো? ক্ষমা করে দেওয়াই কি বলবো? ক্ষমা করে দিই, আমরা ওইভাবে ক্ষমা করবো। কিন্তু আমার নবী ওই সময় বলেছিলেন, বাবু তুমি ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহ আমার রহমতের নবী বানিয়েছেন, আল্লাহ আমার দয়ার নবী মহান নবী বানিয়েছেন, আল্লাহ আমার বদলা নেওয়ার জন্য পাঠাননি, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি ভুল করেছো। জয় বলেন সুবহানাল্লাহ। আমার নবী প্রতিশোধ নিতে পারতেন না, কিন্তু ইহুদি যখন ধরা দিয়েছে আল্লাহ নবী প্রতিশোধ নেননি, আমার নবী ক্ষমা করে দিয়েছিলেন। আমার নবীর জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আব্বা সেই নবীর উম্মত আমরা, সেই নবীর হাদিস মুখরোচক বাণী, আল্লাহর কালাম, উজমা কালাম, নিয়ামতি কালাম আমরা সব জানি, সব বুঝি, জানার আমাদের অভাব আছে? বলে শোনার অভাব নেই, জানার অভাব নেই। এক জায়গাতে আমাদের অভাব, কোন জায়গায়? আমাদের আমলের জায়গাটা অভাব হয়ে দাঁড়িয়েছে। আমলের জায়গাটা অভাব, আমরা আমল করতে পারছি না। সারা জীবন ওয়াজ নসিহত শুনবেন, সারা জীবন জলসা মিলাদ মাহফিল শুনছি, কোনো কাজ হবে না বাপ, যদি আমার আপনার জীবনে যদি বাস্তবে রূপায়ণ না করি, কোনো কাজ হবে না। দেখতে 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 দেখতে
একের পর এক চলে যাবে। আপনার সন্তান দুনিয়াতে থাকবে না, আপনি থাকবেন। আপনি দুনিয়াতে থাকবেন, আপনার সন্তান থাকবে না। যে এরকম ভাবে একবার আমাদের মাথার কি মগজ খোলে না যে আজকে আমি যে 60 বছর বয়স, আমার ছেলেটা 20 বছর বয়স, তাহলে ও এখন কতদিন বাঁচার কথা? এই 60 বছর আর 20 বছর মাঝখানে কত বছর? তাহলে 40 বছর তো বাঁচার কথা, কিন্তু আগে মরে গেল কেন? হ্যাঁ, এর হায়াত শেষ হয়ে গেছে। ওই রকম আমারও কথা, যেমন বিশ্বাস যে ওর হায়াত শেষ, আল্লাহ তুলে নিয়েছে, আমারও বিশ্বাস করতে হবে। আমি আপনি দিয়ে বিছানায় মাথা দেব, সকালবেলা আমার আপনার চোখ ছাড়বে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য করে সর্বদাই মৃত্যু আমাদের দিকে ডাকছে। ঘড়ির কাঁটা যেমন শেষ হয়ে যাচ্ছে, আমার আপনার জীবনের হায়াত একটা লিমিট বাঁধা রয়েছে। টিক 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 করে আমার আপনার জীবন নামক ঘড়ির কাঁটাটা শেষ হয়ে আসছে। বা আমার আপনার জীবন নামক ঘড়ির কাঁটাটা বাড়ে না। আমি আপনি যদি সারাদিন যদি ঘড়িকে বলি আর যাবি না, দাঁড়িয়ে দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়া, শুনবে কি? শুনবে না। যদি ওরা শুয়ে মুগুর মারা যায়, হ্যাঁ বন্ধ কে চলবে? কিন্তু আমার আপনার যখন ওই ঘড়ি ওরা শুইতে আগে মুগুর মারবে, আর চলবে না। আমার আপনার কোনো কায়দা থাকবে না। যা কায়দা থাকবে দুনিয়ায়, কত কায়দা দেখাবে। ঘড়ি যখন আপনি উড়িয়ে দেন, লাটাই কার হাতে থাকে? যে ওড়াচ্ছে তার হাতে থাকে। ঘড়ি ওড়ে ওড়ে শুধু ওড়ে। আর সন্ধ্যা হয়ে গেলে ঘড়ি কি করে? যখন উঠতে থাকে, যখন আপনি কিনা সুদা নো দেবেন, ঘড়ির মাথা নাড়ে, আমি আর যাবো না, যাবো না। যখন সন্ধ্যা হয়, আপনি যখন শুধু ধাক্কা মারেন, কি করে? যাচ্ছি যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেলে যাচ্ছি। তো আমাদের ওই রকম ঘড়ির কাঁটা যখন টান আছে, আমাদের জীবনটা না, চাচা বলছে যাচ্ছি যাচ্ছি। আপনি যতই ওড়েন না কেন, আপনার সময় হলে যেতে হবে। বাপ আসেন, একটুখানি ফিরে আসেন। কতদিনের জন্য এসেছি বাপ? আমার আপনার আবাদান আবাদা কোনো শেষ নাই। যার জীবন শুরু হবে তাও শেষ নাই। সেটা কোন জায়গা? জান্নাত। জান্নাত। সেই জান্নাত নামক জায়গাটা আমাদের যদি যেতে হয়, দুনিয়াতে কিছু করে যেতে হবে না, হবে না? এই আমি আপনি আপনাদের চাষ হয় তো? হ্যাঁ, একটা খরচা, একটা বর্ষা চাষ দিতে হয় তো? কিসের জন্য করেন? হ্যাঁ, কিসের জন্য করেন? আপনি কিছু ধান উপার্জন করবেন, তার থেকে চাল হবে খাওয়ার জন্য। এটাই আমাদের উপার্জন করা তো, নাকি না খেয়ে মরে যাবেন বলছে? খেতে হবে। তো যাই হোক, আমার আপনার এই দুনিয়াতে খেতি বাড়ি আছে, চাষবাস আছে। আপনি আখিরাতের যে একটা বিরাট বড় জান্নাতে থাকার আশা করছেন, ওর থেকে জান্নাতে যাওয়ার আশা আছে তো? কেউ বলবে যে আমার জান্নাতে যাওয়ার আশা নাই? যদি বলে না আশা নেই, কি আউজের তো? হ্যাঁ, নাকি আউল হাবো? শয়তান বলে কি জান্নাতে যাওয়ার আশা নেই? কেউ বলবে কি? বলবে না। যারা বেঈমান বেদিন, ওরা বলবে জান্নাতে লাগবে না। কারণ দুনিয়াতে হলো দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বিশ্বনবী আমার জানিয়েছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো কি? জান্নাত। জান্নাত, রাইট? দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেহেশত, এজন্য করে ওরা চাবে না। যাই হোক, আমার আপনার দুনিয়াতে আখিরাতে যখন জান্নাতের একটা খেতি বাড়ি নামক জায়গা, আমার আপনার যদি যেতে হয়, দুনিয়াতে কিছু চাষবাস করতে হবে। চাষবাস কি? নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত আর হজের ব্যাপারটা একটু বাদ দেওয়া যাক, কারণ ওটা টাকার ব্যাপার। নামাজ আর রোজাটা অন্তত ভাব রাখতে হবে তো। এই আজকের এই মাহফিলে বসে আপনারা সবাই কথা দেন, হাত উঁচু করে থাকেন, আজ থেকে নামাজ পড়বো তো? দেখি একটা পুরো হাত উঁচা করেন, নামাজ পড়বো তো? আল্লাহ সাক্ষী আছে, ক্যামেরা হচ্ছে কিন্তু বাপ, এই ক্যামেরা নয়, আমার আল্লাহর ক্যামেরা হচ্ছে। আল্লাহর চোখে কেউ একটা দুনিয়া সেকেন্ড ফাঁকি দিতে পারি কি? কেউ পারি না। একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাই বাপ, আমার বয়োজ্যেষ্ঠ ভাইদের হিসেবে কাছে ভাই হিসেবে বলে যাই বাপ, আপনাদের মসজিদটা আল্লাহর কাছে সারাদিন ফরিয়াদ করছে। আপনাদের মসজিদের আমি আপনি যদি সারাদিন না খাই, একটা খিদে লাগবে তো? কথা বলেন, আমার কি ব্যাখ্যা ভুল হচ্ছে বাপ? না না না, আপনাদের মসজিদের একটা ঠিক তেমন ক্ষুধা আছে। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার খিদা, আল্লাহ এরা পূরণ করছে না, আল্লাহ এরা আমার পেটে আসছে না, আল্লাহ আমার কাছে ইবাদত করতে আসছে না। বা মসজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দেবে। একটু যাবেন বাপ, সত্যি বলছি বাপ, আল্লাহর বিরুদ্ধে মামলা দেবে। যদি আমার কথা মিথ্যা হয়, তাহলে নবীর হাদিস মিথ্যা। কথা ঠিক না ভুল?
আমি কিন্তু হাদিস থেকে বলছি, মসজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ, যে সারা দিন আমার এরিয়া ছিল, আমার আন্ডারে ছিল, এই জুমার দিন ছাড়া আসতো না। আল্লাহ এই দুটো ঈদে ছাড়া আসতো না। এইবার কি লাইনে ঢুকবো বলছে নাকি? না, বিরানি এসে গেছে, আর ঢুকবো না। কারণ জুমার দিন আর যখন দুটো ঈদের কথা বলেছি, বুঝে এসে আপনাদের আর বলবো না। কারণ বেশিরভাগ জায়গায় বললে চুলকায়, কারণ নরম চুল করেই নরম দিতে হয়। যা গাছের এখানে এবার দেবো না, কারণ আপনাদের এখানে নতুন এসেছি। একেবারে যদি গায়ে নরম দিয়ে যায়, পরে আর কাজ হবে না। এখন ভিটামিন সি দিয়ে গেলাম, এরপরে র্যান্টাইন জ্যাকটা যা আছে সব দিয়ে দেবো। তো যাই হোক, ওনার চাঁদেরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আসে আমরা সোনার মতো জীবন করবো। আমাদের নয় মুরব্বী, আত্মীয় স্বজন, আলা ওলাদ অনেকে কবরে চলে গেছে, আমরা তাদের জন্য একটু খাস করে দোয়া করবো। আমার নবীর জান্নাতুল বাকি, জান্নাতুল এমনি করা, জান্নাতুল মুআল্লায়, জান্নাতুল আপনার কিনা বাকিতে যতগুলো হুজুর শুয়ে আছে সাহাবায়ে কেরাম, বিশ্ব নবীর আপনার কিনা রূহের জন্য একটু আমরা দোয়া করব। সকলে এসে বসে যান, জান্নাতের পাক মাহফিলে মুসাফির দোয়া চেয়ে যাব, আল্লাহ অবশ্যই কবুল করবে। বিশ্ব নবীর এমনি করে হাদিস অনুযায়ী সকলে সরাসরি আসে, আর সকলে সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ একবার করে পড়েন।